উত্তাল হচ্ছে সিরিয়া। রবিবার দামাস্কাস কবজা করে নিয়েছে বিদ্রোহীরা। তার মধ্যেই সেখানে আকাশপথে হামলা চালিয়েছে ইসরায়েলি ফৌজ। ক্ষমতা দখল করতে উদ্যত বিদ্রোহী সশস্ত্র গোষ্ঠী। দেশ ছেড়ে পালিয়েছে প্রেসিডেন্ট বাশার আল আসাদ। সব মিলিয়ে অগ্নিগর্ভ সিরিয়া। সিরিয়ায় থাকা ভারতীয়দের নিয়ে চরম উদ্বেগে ছিল কেন্দ্র। ক্ষমতায় হাত বদল শুরু হতেই তড়িঘড়ি ভারতীয়দের উদ্ধার করে আনলো সরকার। মঙ্গলবার সে দেশ থেকে ভারতীয়দের ফেরানোর প্রক্রিয়া শুরু হলো। সিরিয়ায় সংকটের মাঝেই সে দেশে থাকা ৭৫ জন ভারতীয় নাগরিকদের সুরক্ষিতভাবে উদ্ধার করে আনলো কেন্দ্রীয় সরকার। বিদেশ মন্ত্রকের তরফে বিবৃতিতে জানানো হয়েছে, দামাস্কাস ও বেইরুটে থাকা ভারতীয় দূতাবাসের সহযোগিতায় এই উদ্ধার কাজ সম্পন্ন হয়েছে। পরিস্থিতি ও নিরাপত্তা পর্যালোচনা করেই ৭৫ জন ভারতীয়কে সিরিয়া থেকে উদ্ধার করে আনা হয়েছে। বিদেশ মন্ত্রক জানিয়েছেন, সিরিয়া থেকে উদ্ধার করে লেবাননে আনা হয়েছে। সেখান থেকে তারা কমার্শিয়াল ফ্লাইটে ভারতে ফিরে আসবেন। জানা গিয়েছে, জম্মু কাশ্মীরের ৪৪ জন বাসিন্দা কর্মসূত্রে সিরিয়া গিয়েছেন। তারাই সাইদা জাইনাবে আটকে ছিলেন। তাদেরকেও ঝুঁকি নিয়ে উদ্ধার করে আনা হয়েছে। শনিবারই ভারত সরকারের তরফে সিরিয়ায় বসবাসকারী ভারতীয় নাগরিকদের সতর্ক থাকতে বলা হয়েছিল। যাদের পক্ষে সম্ভব তাদের অবিলম্বে দেশ ছেড়ে ভারতে ফিরে আসতে বলা হয়েছিল। সিরিয়ায় কমপক্ষে ৯০ জন ভারতীয় ছিলেন। যারা ফিরতে পারেননি তাদের দূতাবাসের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতে বলা হয়েছে। ২০১১ সালে আরব বসন্তের হাওয়ায় উত্তাল হয়ে ওঠে সিরিয়া। আকাশ বাতাস কেঁপে ওঠে এক নায়ক হাটাও, গণতন্ত্র ফেরাও স্লোগানে। শুরু হয়ে যায় গৃহযুদ্ধ। এই লড়াই তীব্র আকার ধারণ করে চলতি বছরের নভেম্বরে গত ২৭ তারিখ আসাদ বাহিনীর হয়ে লড়তে অস্বীকার করে ইরানের মদতপুষ্ট হেজবোল্লাহ। সেদিনই সিরিয়ায় অন্যতম প্রধান শহর আলেপ্পোর একটি বড় অংশ দখল করে নেয় বিদ্রোহীরা, যাদের মাথায় রয়েছে আল কায়দার শাখার সংগঠন হায়াত তাহরির আল শাম। তারপর ১৩ দিনের হামলা পাল্টার পর আসাদ বাহিনীকে পর্যদস্ত করে ক্ষমতা ছিনিয়ে নেয় বিদ্রোহী গোষ্ঠী। আর সেই থেকেই গত ৪৮ ঘন্টায় একের পর এক বিস্ফোরণে কেঁপে ওঠে সিরিয়ার রাজধানী। আকাশপথে হামলা চালায় ইসরায়েলি ফৌজ। তাদের নিশানায় মূলত ছিল সেনা ঘাঁটিগুলো। দামাস্কাসের পাশাপাশি হোমস শহরে ও একাধিক বিমানবন্দরেও ইসরায়েলের হামলা চালায় বলেই অভিযোগ ওঠে। এই পরিস্থিতিতে সিরিয়ায় থাকা ভারতীয়দের নিয়ে চরম উদ্বেগে ছিল কেন্দ্র। ক্ষমতা হাতবদল শুরু হতেই তড়িঘড়ি ভারতীয়দের উদ্ধার করে আনলো সরকার।